হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সাবাস ডে টু ডে থেকে। আজকে আমাদের গন্তব্য ছিল 300 ফিট নীলা মার্কেটে, যেখানে গিয়েছিলাম আমি, আমার বোন, আমার খালা, আমার বাচ্চা, আমার মামা। আমরা সবাই মিলেই গিয়েছিলাম 300 ফিটে। আমরা 300 ফিটে গিয়েছিলাম চাপটি আর হাঁসভুনা খেতে। আমরা চলেও এসেছি। আজকে আমরা এই দোকানেই হাঁসভুনা খাবো। প্রথমেই আমরা গিয়ে আমাদের পছন্দ মতো কিছু আইটেম নিয়ে নিলাম। অল্প অল্প করে ছোলা, আলু, বেগুনি এগুলো আমরা নিয়ে নিলাম। সাথে নিয়েছিলাম কিছু সালাদ দিয়েই আলুর চপ, বেগুনি এগুলো খাওয়ার মজাই আলাদা। তো আমরা সবাই ওখান থেকে একটা বাটি নিয়ে যার যার পছন্দ মতো খাবার আমরা নিয়ে নেই। এটা ছিল আমার খাবারের প্লেট। আমার ছেলে তো এখানে যে অনেক বেশি আনন্দ করছিল, ও একটা বেগুনি খাচ্ছিল। এটা তাদের হাঁসভুনা। আমাদের পছন্দ মতোই তারা পিসগুলো দিচ্ছিল আমাদেরকে। পাশাপাশি আমরা নিয়েছিলাম কিছু চাপটি, যেটা আমাদের চোখের সামনে বসে বসেই এই আপুটা বানাচ্ছিল। দোকানটা যেহেতু আমার খালার পরিচিত ছিল, এই জন্য আমাদের প্রতি তাদের অ্যাটেনশনটাও একটু বেশি ছিল। এটা হাঁসভুনা। আমরা এরকম 2 প্লেট নিয়েছিলাম। এগুলো ছিল কিছু ভর্তা, শুটকি, এটা আলু শুটকি, এটাও কোনো একটা শুটকি ভুনা, ওটা ছিল সরিষা শুটকি। পাশাপাশি আমাদের জন্য তারা রুমালি রুটি বানাচ্ছিল, যেটার আমি একটু ভিডিও নিচ্ছিলাম তারা কিভাবে এই রুটিটা মেক করে। এত সুন্দর প্রসেস, এটা আমি আগে কখনো দেখি নাই এভাবে বানানো। যদিও শেষেরটা নিতে পারি নাই, যে জন্য প্রথমটুকি আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে আমরা চাপটি খাওয়ার শেষে আমরা গিয়েছিলাম একটু চা খাওয়ার জন্য। এটার নাম ছিল তন্দুরি চা। এই তো আমার বেবিও কত এনজয় করছিল লাল নীল বাতি দেখে। এখানে মটকাগুলোকে সুন্দর করে হিট দিচ্ছিল। এটা যত বেশি হিট হবে ততই নাকি চাটা মজা হবে। আমাদের চোখের সামনেই তারা হিট দিল, তারপরে এভাবে চাটা ঢাললো। অনেক সুন্দর লাগছিল এই প্রসেসিংটা দেখতে আমাদের। আমি আগে এ ধরনের চা কখনো বানানোও দেখিনি আর কখনো খাইও নাই। এটাই ছিল আমার ফার্স্ট টাইম খাওয়া তন্দুরি চা। আমরা চা খাচ্ছিলাম আর আমার খালামণি আমার বেবিকে নিয়ে একটু হাঁটছিল। এটা আমাদের চায়ের লাস্ট ফিনিশিং ছিল, যেটা দেখতে আরো বেশি আকর্ষণীয় ছিল। তারা প্রথমে একটু গুঁড়া দুধ দিয়ে দেয়, তারপরে জানি একটা দেয় জানি না, তারপরে কিছু ফ্রুটস মোরব্বা দেয়। এটা দিয়ে চাটা অনেক সুন্দর করে আমাদেরকে সাজিয়ে আমাদেরকে দেয়। আমরা সবাই মিলে একটু একটু টেস্ট করছিলাম আর রিভিউ নিচ্ছিলাম। আমার মামা প্রথমে নিল, তারপর আমার বোন নিল, তারপরে আমরা চাটা একটু টেস্ট করলাম। এরপরে আমি নিয়ে নিলাম। আমি তো চাটা মুখে নেওয়ার সাথে সাথে আমার ঠোঁটটা পুড়ে গিয়েছে, কারণ এটা অনেক বেশি গরম ছিল, আমি বুঝতে পারি নাই। তারপর চাটা হাতে নিয়ে আমরা গাড়িতে উঠে পড়ি, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আর ঢাকার পরিস্থিতি এখন তো জানেনই কি পরিমাণ খারাপ। যাওয়ার পথে আমরা রাস্তায় একটা মিষ্টির দোকানে থামি। এখানে সবগুলা মিষ্টি আমরা জাস্ট একটু দেখলাম যে কোনটা খাবো। তারপরে আমাদের সবগুলো মিষ্টি দেখার পর একটা মিষ্টি পছন্দ হলো। আমরা সেই মিষ্টিটা নিয়ে একটু টেস্ট করি। সাথে নিয়েছিলাম আমরা কিছু দইটা তাদের অনেক বেশি মজা ছিল। আপনারা গেলে দইটা অবশ্যই টেস্ট করবেন। এই তো আমার বেবিকেও একটু খাওয়াচ্ছিলাম। তারপরে আমরা সবকিছু বিল টিল দিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। 300 ফিটের রাস্তাটা আসলেই অনেক বেশি সুন্দর। এখানে আমরা দেখলাম অনেক মানুষই শুধু ছবি তোলার জন্য এসেছে। এই তো আজকের ভিডিওটা এতটুকু। আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন আমার লাইফের কোনো অংশ বিশেষ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।